ও শিট, আপু আপনার কাছে 50 টাকা হবে নোট হল? তাও করতে পারেন, নেন। আমি আর পুরো এলাকা ঘুরলাম, পাচ্ছি না এভাবে বাসা। হ্যাঁ, ওইদিকে ঢুকে গেছি, না লোকেশন ওইদিকে দেখাইতেছিল ম্যাপে। যে সাইজ, ভাই দয়া করে ভিডিওটা দেখলে মনে কষ্ট নেন না, আপনার আসলে বাইকে চড়া উচিত না, কারণ ওনার যে সাইজ ভাই অনেক অনেক ওয়েট। আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ, আমার মনে হয় আজকে বাইকের টায়ার ফাইটে যাবে, এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর আজকে তারিখ হলো 22 তারিখ, সময় অলরেডি বাজতেছে সকাল 11টা 15 মিনিট। মাত্র বাসা থেকে বেরোলাম, আর বেরোয় আসলে এখন 10 নম্বরের দিকে যাচ্ছি, 10 নম্বর চলে আসছি প্রায়। যদিও একটু লেট করে বেরোছি, কি আর করার ভাই, আসলে অভ্যাস হয়ে গেছে, অভ্যাস পরিবর্তন করা খুবই কষ্টকর, তবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আর বর্তমান যে পরিস্থিতি ভাই খুবই খারাপ, কারণ বৃহস্পতিবারের যে ঘটনা, শুক্রবার তো রাইড শেয়ার করতে বের হই নাই, বৃহস্পতিবারে বেরোছিলাম, তাও লেট করে বেরোছিলাম। তো বের হওয়ার পরে কিছু টাকা মারছিলাম, বৃহস্পতিবার আসলে ভিডিও টিডিও করি নাই, ক্যামেরা নিয়েও বের হই নাই। আর বৃহস্পতিবার চোখের সামনে একটা, ভাই কি বলবো, মানে খুবই খারাপ একটা ঘটনা ঘটছে গুলশান পুলিশ পাড়ার সামনে। তো রাত 9টা, সাড়ে নটার দিকে, 9:30 বাজে তখন, 9:30টার দিকে চোখের সামনে একজনকে ডাইরেক্ট গুলি, 5 রাউন্ড গুলি শুনলাম, মানে একদম চোখের সামনে টাস টাস করে ফুটলো, একজন দেখলাম মারা গেল। তো পরবর্তীতে আসলে ওখানে আর বেশিক্ষণ দাঁড়ায় নাই, গুলশান পুলিশ পাড়া থেকে সোজা বাসা চলে আসছি। পরের দিন শুক্রবার আর কি, গতকালকে নিউজে দেখলাম যে যাকে মারছে তার ছবিটা, কারণ যাকে মারছে তার লাশটাও আমি দেখছি। তো পরবর্তীতে নিউজে দেখার পরে মানে একদম হুবহু সেম চাপদারি ছিল। তো ওই লোকটাও নাকি আসলে চাঁদাবাজির সাথে যুক্ত ছিল, তার নামে নাকি অনেকগুলো মামলা ছিল থানাতে, এই কারণে তাকে মারছে আর কি, বিপক্ষ দলের যে লোকগুলা তারা মারছে। তো এর জন্য বলো ভাই, অপরাধ করার আগে চিন্তা ভাবনা করে করবেন, কারণ আপনি অপরাধ করলে পরবর্তীতে আপনাকে শাস্তি পেতেই হবে, যেভাবেই পান। তো অপরাধ না করাই ভালো, চাঁদাবাজি, গুণ খুম এগুলো না করাই ভালো, কারণ আজকে আপনি একজনকে মারবেন, পরের দিন আপনাকে আরেকজন মারবে। এর থেকে আমরা যেভাবে সাধারণ জীবনযাপন করি এগুলো আসলে ভালো। হয়তো কষ্ট হয়, কষ্ট করে ইনকাম করতে হয়, টাকাও কম, তবে এটাই ভালো। দিনটা কিন্তু খুবই মেঘলা, তো দেখি কত টাকা আজকে ইনকাম করতে পারি। তাহলে চলেন প্রথম টিপ নিয়ে ভিডিওটা শুরু করতেছি। ওকে, সময় অলরেডি বাজতেছে 11টা 52 মিনিট। আর প্রথম টিপ নিলাম পাঠাও অ্যাপে, যাচ্ছি ঝিগাতলা। তো ভালো একটা অ্যামাউন্ট আসে আলহামদুলিল্লাহ, 245 টাকার মতো দেখলাম। তো আসলে যাওয়ার পরে দেখতে পারবো কত টাকা আসে। এখন তো 245 দেখাইলো, যাওয়ার পর আসলে বোঝা যাবে, কিন্তু সচরাচর এত আসে না ঝিগাতলা, মানে মিরপুর 10 থেকে 245 টাকা কখনোই আমি পাই না এরকম রেট। আজকে খুব একটা ভালো রেট পাইলাম। এখন আপু বলতেছে যে কোনো রাইডার নাকি পাইতেছে না, এর জন্য হয়তো বেশি একটা আসতে পারে। তো দেখা যাক, তাহলে চলেন আপুর ডেস্টিনেশনে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। আপু ডানে না বামে? আচ্ছা আচ্ছা, দেন চেক করি। 245 টাকা। ও শিট, আপু আপনার কাছে 50 টাকা হবে নোট হল? তাও করতে পারেন, নেন। যে নাম্বার থেকে কল করছে ওটাতে দিলেই হবে, ওইটা কপি করে ওটাতে দিয়ে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, সময় বাজতেছে অলরেডি 12টা 24 মিনিট।
আর কত সময় লাগলো এটা আপনারা আসলে গেস করে নেন, কারণ আমি শুরুর দিকে টাইম বলছি আবার লাস্টেও টাইম বললাম। আসলে ওটা অ্যাকচুয়াল হিসাবটা করে মনে রাখা যায় না, আস্তে আস্তে বলে যাই কখন রাইড স্টার্ট করছি। তো যাই হোক, 245 টাকা আছে, আপনার কোনো ডিসকাউন্ট ছিল না। তাহলে এখন দেখি দ্বিতীয় টিপ কোথায় পাই, তাহলে দ্বিতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, সময় অলরেডি বাঁচতেছে একটা 13 মিনিট। আর পাঠাওতে একটা পার্সেলের রিকোয়েস্ট ঢুকলো, অনেকক্ষণ ধরে বসেছিলাম, অফলাইনও পাচ্ছি না, পাঠাওতে কোনো রাইড রিকোয়েস্ট পাচ্ছি না। পরবর্তীতে কি করলাম, পার্সেল অফ ছিল, তো পরবর্তীতে কি করলাম, পার্সেলটা অন করে দিছি। আর এখন একটা পার্সেল ঢুকছে, যাচ্ছি পার্সেলটা পিক আপ করার জন্য। আর পার্সেলটা যাবে শেওড়াপাড়া, তাহলে চলেন পার্সেলটাকে পিক আপ করি। হ্যাঁ হ্যাঁ, টাকা কে দিবে ভাইয়া? হ্যাঁ দিয়ে দিছে, আপনি টাকাটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, সময় অলরেডি বাজতেছে 1:24। যদিও একটু লেট হয়েছে, আপু একটু লেট করছে, তবু টাকা বাড়ায় পাঠাইছে। পার্সেলে ভাড়া আসছে কত, 160 টাকা, তো আপু 180 টাকা দিছে আর কি। যদিও যাওয়ার পথে যদি মিরপুরে কোনো রাইড পাই তাহলে নিব। আর মিরপুরে ওরকম মিলবে না আশা করি, কারণ আজকে অবস্থা বেশি একটা সুবিধার না, শনিবার পার্সেল নিয়ে হয়তো চলে যেতে হবে। আজকের পরিবেশটা ভাই সেই মারাত্মক মারাত্মক, হালকা হালকা ঠান্ডাও লাগতেছে, পরিবেশটা খুবই সুন্দর, মেঘলা। যদিও খবরে দেখলাম মানে 60 কিলোমিটার বেগে ঝড় হইতে পারে। দাঁড়াইলাম না, সোজা চলে যাচ্ছি পার্সেলটা ডেলিভারি করার জন্য, মানে যিনি পিক আপ করবে তার লোকেশনে চলে যাচ্ছি, শেওড়াপাড়া। আর আমার এই ভিডিওগুলো কাউকে রাইড শেয়ার করার জন্য, উৎসাহিত করার জন্য না। আর আমি কিন্তু পাঠাও, উবার, ইনড্রাইভ এদের কাছ থেকে স্পন্সরও নিয়ে ভিডিও বানাই না, আমি নিজের ইচ্ছায় ভিডিও বানাই, রাইড শেয়ার করি, এটা আপনাদের মাঝে ভিডিও করে দেখাই। আর এটা করার একটাই আমার উপকারিতা, এই যে আপনারা কিছু ভাই ব্রাদার আছেন, আমাকে চিনেন, সাপোর্ট করেন অথবা দেখা করেন, এটা আসলে ভালো লাগা কাজ করে, এতটুকুই। এছাড়া এই ভিডিও করে আমার কোনো উপকারিতা আসে না। তবে হ্যাঁ, ভিডিও করা শিখতেছি, মোটো ব্লগিং করা শিখতেছি, ইনশাল্লাহ ইন ফিউচারে হয়তো ভালো ভালো ভিডিও করব, মানে করতে পারবো, কথা বলতে পারবো, অথবা বিভিন্ন জায়গায় ট্যুর দিলে ওই ধরনের ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। এর জন্য আসলে রাইড শেয়ারিংয়ের ভিডিওগুলো করে হয় কি শিখতে পারতেছি, মানে মোটো ব্লগিং শিখতে পারতেছি, এতটুকুই। হ্যালো, হ্যাঁ আপু বলেন। আপনি বাসার নিচে, আমি 445 পর্যন্ত খুঁজে পাইছি, এখন আপনার 450 নাম্বার তো খুঁজে পাচ্ছি না আপু। আপনি একটা দোকানের নাম বলেন, বা যে কোনো ভাবে একটা কিছু, একটা লোকেশন বলেন। হাতের বাদিকে, আমি তো এই রোডেই ঢুকলাম, আমি শাপলা সরণি। হ্যাঁ তো ঢুকছে অনেক আগেই, আমি তো পুরোটা। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখছি, মুরগি দেখছি। আমি আর পুরো এলাকা ঘুরলাম, পাচ্ছি না এভাবে বাসা। হ্যাঁ ওইদিকে ঢুকে গেছি, না লোকেশন ওইদিকে দেখাইতেছিল ম্যাপে। অনলাইন তাদেরকে পে করবেন, আমাকে কোনো পে করতে হবে না। না আমাকে তো পেমেন্ট করে দিছে, আমাকে কোনো টাকা দিতে হবে না। হ্যাঁ আমাকে তো এরকম কিছু বলে না। আচ্ছা, আমি তো ওনাদেরকে কল দেবো এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যাঁ পার্সেলটা দিছি। আপনাদের পেমেন্টের ব্যাপার কি, উনি কি বলছে? আমি তো বলছি আমাকে তো ডেলিভারি চার্জ দিয়ে দিচ্ছে, আপনি ওনাদেরকে অনলাইনে পেমেন্ট করে দেন, এরকম কিছু। আমি তো ওনাকে ডেলিভারিটা দিছি, এখন আমাকে তো ডেলিভারি চার্জ দেওয়া হয়েছে, আপনাদের ওখান থেকে দিয়ে দিছে, আমি এখন কি চলে যাচ্ছি তাই না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে অনলাইনে উনি বলতেছে, আমারে বলতেছে যে ভাই আমি একটু চেক করে নিই তারপরে অনলাইনে পেমেন্ট করি। মানে আপনাদের হয়তো পেমেন্ট করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আমাকে দাঁড়াইতে বলছে যে উনি চেক করবে আর কি এটা জিনিসটা। তাহলে আর আমার এখানে দাঁড়ায় কোনো লাভ নাই, কারণ আমি আমার টাকা পেয়ে গেছি। আর আমাকে যিনি পাঠাইছে পার্সেলটা সেও এরকম কিছু বলে নাই যে অনলাইন পেমেন্ট করবে তারপর আপনি ওখান থেকে আসবেন, এরকম কিছু বলে দেয় না। তো আমি শিওর হয়ে নিলাম। তো যাই হোক, তাহলে পরবর্তী টিপ নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতেছি। আর পার্সেলটা ডেলিভারি করতে তো বহুত সময় লাগে গেল, কারণ তার বাসা খুঁজে পাইতেছিলাম না। সে যদি প্রথমেই আমাকে লাস্টে যে অ্যাড্রেসটা দিল যে সাপ্পা সরণি ঢুকতে হবে না, তার থেকে বামে ঢুকবেন, মুরগি রাখা আছে, ওইটা বললে আমি সব থেকে ভালো হতো। কারণ সাপ্পা সরণি আমি এর আগেও আসছি, কিন্তু সে ওইটা প্রথমে বলে নাই। কিন্তু হাউস নাম্বার তো খুঁজে বের করতে পাই অনেক প্যারা, কারণ এখানে গলিগুলো ছোট, কিন্তু বাসার নাম্বার এক এক রকম। তো যাই হোক, তাহলে পরবর্তী টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো অলরেডি পার্সেলের রিকোয়েস্ট আরেকটা ঢুকলো। যাচ্ছি এখন ভাঙ্গা ব্রিজ, ওখান থেকে পার্সেলটা পিক আপ করে নিয়ে যাইতে হবে নীলক্ষেত বিজিবির যে 3 নম্বর গেটটা আছে ওইখানে নিতে হবে। তাহলে চলেন পার্সেলটাকে পিক আপ করি। ওখান দিয়ে দেবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে নাম্বারটা দিচ্ছে ওটা ফোন দিলে উনি আসবেন। আচ্ছা ঠিক আছে। নেই। ওকে, তাহলে আবার নীলক্ষেত গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। পিক আপ, এই আপনার যিনি পিক আপ করবে তার লোকেশনে গিয়ে। মামা একটু দাঁড়াও, এ ব্রেক মারো ব্রেক মারো। চাপাও চাপাও। ও ভাই 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 ভাই, মাইরো না ভাই ভাই ভাই, কই গেল? আপনি আমাকে ঝিগোবা আসতে বলছেন, আমি এবার ওদিকে কেন যাব বলেন? আমি এখানে, আমি ওদিকেই যাইতেছিলাম। আপনি না, আপনি বলার পরে আমি ধানমন্ডি 32 দিয়ে ভিতর দিয়ে ঢুকছি, আর না তো আমি ওদিকেই যাইতাম। যে জ্যাম রাস্তায়, মারাত্মক জ্যাম। এটা তো আর আমি জানি না, আমাকে তো পাঠাও কুরিয়ারে পাঠাই দিছে, বুঝলেন না? এটা তো আমি দেখিও না চেক করে যে কি দিছে না না দিছে। হ্যাঁ, না না, 151 টাকা আসছে। আপনি যদি বাড়াই দেন তো এটা আপনার ইচ্ছা, এটা থেকে আবার কমিশন কাটবে না। এখানে কম দেওয়ার তো কোনো অপশন নাই। তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? ওকে, তো 3 নাম্বার টিপ কমপ্লিট করলাম। 3 নাম্বার টিপ কি, এটা আসলে পার্সেল বহুত প্যারা খেলাম। ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আপনি 3 নাম্বার গেট আসতে হবে না, আপনি জিগাতলা মেন মানে যেদিকে পিলখানার যে গেটটা আছে, এটা কয় নাম্বার, 4 নাম্বার গেট মনে হয় সম্ভবত, তো এখানে আসেন। তো আমি এখানে আসলাম, তো আবার ফোন দেওয়ার পরে কয় ভাই আমি তো 3 নাম্বার গেটে। এটা কোনো কথা? আমি তো ওই যে লোকেশন দিয়েছি 3 নাম্বার গেট, ওই জায়গায় যাবো করে। তো সে বললো যে ওদিকে জ্যাম যেহেতু আপনি এদিকে আসেন। তো আমি চিন্তা ভাবনা করলাম আমার জন্য তো ভালো হয়েছে, পরে আরও 10 মিনিট অপেক্ষা করা লাগলো তার জন্য। তো যাই হোক, তাহলে পরবর্তী টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। হ্যাঁ ভাইয়া, আমি আপনার যে হাউসের নিচে। সরি, হ্যাঁ হ্যাঁ লাল রঙের বাইক।
অলরেডি আরও একটা পার্সেল ঢুকছে, তো এটা যাবে এখন বাড়িধারা ডিউচেস। ভাড়া আসছে 216 টাকা মাত্র ভাই, যে জ্যাম। পার্সেল ছাড়া তো রাইড রিকোয়েস্ট ঢুকতেছে না, কি করবো আর। ওকে, তো পার্সেল তো দিল, টাকাও দিয়ে দিল 220 টাকা, কিন্তু ভাই এত দূর যায় 220 টাকা কেমনি কি জানি না ভাই। রাস্তায় যে পরিমাণ জ্যাম, ভাড়াও আসে কম। পার্সেল মাইরা যদিও লাভ নাই, এই যে 220 টাকা আসছে, এখান থেকে আবার 40 টাকা তো পাঠাওই কেটে নেবে, 20% করে কমিশন। যাই হোক, কি আর করবো, পাঠাও আপনার রাইড রিকোয়েস্ট পাইতেছি না, শুধু পার্সেল রিকোয়েস্ট কয়েকটা মারলাম, এখন খালি পার্সেল রিকোয়েস্টই ঢুকতেছে বারবার। দেখি আরেকটা অফলাইনে রাইড নিতে হবে, নাহলে আসলে পোষাবে না, কারণ বাড়িধারা ডিউচেস 220 টাকা, আর যে পরিমাণ জ্যাম, এই জ্যাম ঠেলে আসলে পোষাবে না। যেভাবেই হোক আরেকটা রাইড নিতে হবে গুলশান বনানী এদিকে, তাহলে দেখি পাই কিনা। ভাইয়া আপনি, ভাইয়ার তো নিয়ে যাইতে একটু কষ্ট হইব। আচ্ছা আচ্ছা, পুরো খালি। কোন দিকে? তা আমি তো ওদিকে যেতে চাইছিলাম, আপনি তো বললেন ঠিক আছে আমি আসতেছি। আপনি তো বলছেন রাস্তায় এত জ্যাম আসা যাবে না। আমি তো ওই রোডে প্রচুর জ্যাম, ওই আমি তো যে আপনার ওদিক দিয়ে আসছি তো। সেন্ট্রাল রোড, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমার ভাড়া মিনিমাম 20 টাকা কমায় রাখা উচিত। যে জ্যাম, ঈদের টাইমে তার বোনাস দিবেন ভাইয়া। ব্যাস, বিকাশে দিবেন, দেন কিছু টাকা বাড়াই দিন ভাইয়া, 20 টাকা। যে জ্যাম দেখলেন তো ভাইয়া সব কিছু। আমার বিকাশ সময় আসছে কোনো 180 যেমন কিছু, ওই জন্য তাহলে ক্যাশে দিয়ে দেন। ক্যাশ আমার সাথে নাই, উপরে তো না যে কার্ড দিয়ে দিয়ে আপনার নাম্বার তো বলুন তো। 019, ঠিক আছে। কি প্যারা খাইলাম, আর যে লোকরে নিয়ে আইছি ভাই রে ভাই, এতে খালি আসা ভালো, ভালো শান্তি পাইতাম। এই ইনড্রাইভে নিলাম, ইনড্রাইভে নিয়ে আসছি, মনে করেন 180 টাকা আসছে গুলশান 2-এ, আপনার ওই যে ল্যাবরের ওখান থেকে। তো কি বলবো ভাই, ওনার যে সাইজ, ভাই দয়া করে ভিডিওটা দেখলে মনে কষ্ট নেন না, আপনার আসলে বাইকে চড়া উচিত না, কারণ ওনার যে সাইজ ভাই, অনেক অনেক ওয়েট। আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ, আমার মনে হয় আজকে বাইকের টায়ার ফাইটে যাবে, এরকম একটা অবস্থা। আর একটু জোরে ব্রেক মারলে হয় কি, মনে হয় যে চাকার রিম টিম ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। অনেক কষ্ট হয়েছে, তো ভাবছিলাম যে ভাই আমার বাড়াই দিবে। আর রাস্তায় যে পরিমাণ জ্যাম, মারাত্মক জ্যাম, মানে 2 ঘন্টা লাগছে ভাই ল্যাবের থেকে আসতে, এত পরিমাণ জ্যাম রাস্তায়। আর এখন ওই পার্সেলটা নিয়ে যাচ্ছি আবার বাড়িধারা ডিওএইচএস, কিন্তু পার্সেল আমি বলছিলাম যে এটা ছিঁড়ে যাবো, এটা ব্যাগটা গেছে ছিঁড়া, এখন আবার সামনে নিলাম। ও ও, আমি প্রথমে বুঝছিলাম যে ওয়েটের মাল জিনিস দিছে, এই সামান্য একটা কাপড়ের ব্যাগে এটা ওয়েটটা নিতে পারবে না, ছিঁড়ে গেছে, যা হওয়ার ছিঁড়ে গেছে। যে এই যে বেল্ট ছিঁড়ে গেছে, এক সাইড ছিঁড়ে গেছে, এখন এইভাবে নিলে তো পড়ে যাবো। ওয়েট আছে প্রায় 8 থেকে 10 কেজি। যাক, সাবধানে যাইতে হবে, আর কিছু করার নাই। আপনি যে পার্সেল দিছেন, পার্সেলটা নিয়ে আমি আইসা বাসার ওখানে প্রায় 10 মিনিট দাঁড়ায় আছি, কল দিচ্ছি, কোনো রেসপন্স নাই।
তারপরে যে ব্যাগে দিয়েছেন ভাই ব্যাগ তো ছিঁড়া। কেন এখন আপনি কার কাছে পাঠাইছেন? পার্সেলে তো ভাই কল ধরতেছে না, এখন আমি কি করতে পারি বলেন? আমি মনে হয় অনেক কয়বার কল দিছি ওনাকে। ব্যাগ যে দিয়েছেন ভাই, যে কষ্টটা হয়েছে আমি যে জানতাম এটা তো ছিঁড়ে গেছে গা। তুহিন মিয়া নাম, তুহিন মিয়া চিনেন? তুহিন মিয়া বললো ধানমন্ডি থেকে আসছে, নিয়ে যান। আমি তো জিজ্ঞেস করলাম, আপনি তো করেন, আপনারা বলুন আপনি কোন ফ্লোরে থাকেন। না 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 না, আমি এখন একজনের জিনিসকে আরেকজনের নাম কনফার্ম না কিভাবে দেবো বলেন? আমরা তো গেটের লোক নাকি? আপনার গেটের লোক ছাড়ার জন্য হঠাৎ করে যে আপনার জিজ্ঞেস করতে পারবে? আপনি তো ভালো কথা তো শুনুন। না আমি কি আপনাকে খারাপ কিছু বলছি? না, খারাপ আমি বলছি আপনি কোন ভুল। আপনারা আমি জিজ্ঞেস করছি। এরকম সমস্যা হয়েছে ভাই এর আগে, বুঝতে পারছেন? একজনের জিনিস আরেকজনকে দিয়ে বহু ঝামেলায় পড়ছে, আপনি তো আপনারটা বুঝতেছেন, নেন। আর আপনাকে দিতে বললো, নেন। না না, পেমেন্ট টেমেন্ট নাই, নিয়ে যান শুধু। ব্যাগ দিছে একটা, মনে করেন যে এই কাপড়ের ব্যাগে এত 8-10 কেজি ওয়েট, এটা কি মানানসই? আমি যখন দিছি তখনই বলছি ভাইয়া একটা প্লাস্টিকের ব্যাগ দিতেন। সে বলে যে প্লাস্টিকের ব্যাগ নাকি ছিঁড়ে যাবে, এটা নাকি থাকবে ভালো। তবু আমি যতটা সেফলি আনা দরকার অতটা সেফলি আনছি, কারণ আরেকজনের ক্ষতি করে তো লাভ নাই। আমি ওই হিসাব করে আনছি, তবুও ছিঁড়ে গেছে গা। তারপরে এই টাঙ্কির উপরে বসায় নিয়ে আসছি। কি একটা প্যারা ভাই রে ভাই। ওকে, তো আরেকটা টিপ পাই গেলাম অলরেডি। ব্যাগের তো 50 টাকা দিলে হবে, তাই না? ওই 20 টাকা সহ, ওই 20 টাকা সহ 50 টাকা দিলে 50 টাকা ফেরত দিলে হবে? হবে? আপনি তো বানায় নিলেন, হবে না ভাই, লস হয়ে যাবে। বলেন। আমি যদি বলি হবে না তাহলে কি দিবেন? না না, কেন ভাই, আমি আপনার কাছ থেকে বেশি ওরকম নেব না ভাই। এখানে কাহিনী হলো, ভাই বললো গুলশান 2-এ তো 120 টাকা চাইছিলাম, পরে ভাইয়া বললো 100 টাকা দিব। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। তারপর আমার কাছ থেকে 20 টাকা নিয়েছিল রিক্সা ভাড়া দেওয়ার জন্য। তাহলে ওনার কাছে আমি পাই কত, আপনার 100 আর 120 টাকা পাই ওই হিসাবে। কিন্তু উনি তো আমাকে মনহারাত, এটা কি মানারাত নাকি মনারাত বলে, মনারাত স্কুল ঘুরাইয়া 2-1-এর মাঝামাঝি নিয়ে আসছে। তো ওই হিসাবে বললাম ভাইয়া কি 150 টাকা রাখবো কিনা, মানে এখানে ভাড়া রাখলাম তাহলে 130 টাকা, আর ওইদিকে 20 টাকা আমার কাছ থেকে নিয়েছিল, তাহলে 150 টাকা রাখলাম। 130 টাকা ঠিক আছে, কারণ আমি ওই হিসাবে বেশি নিই নাই, কারণ এখন আমাকে হয় যাইতে হবে গুলশান 1-এ, না যেতে হবে 2-এ। তো 2-এই যাই, আর কি করার। 1-এ গেলে এখন মনে হয় না রাইড পাবো। ওকে, সময় বাসে অলরেডি 6:25, আর সোজা গুলশান 2 থেকে বাসায় খালি খালি চলে যাচ্ছি, কারণ এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, মানে একটু রিস্কি মনে হইতেছে, যার কারণে আর সন্ধ্যার পরে বাইরে না থাকারই চিন্তা ভাবনা। যে কদিন আসলে মানে পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন আসলে রাতের বেলা বাইরে না থাকারই চিন্তা ভাবনা। কারণ গত বৃহস্পতিবারে চোখের সামনে যা দেখছি ভাই, এরপরও আসলে বাইরে থাকার মতো মন মানসিকতা নাই। তো এর জন্য আসলে রাতের বেলা বাইরে থাকবো না এখন থেকে। আর কালকে যেহেতু রবিবার, কালকে আরও সকাল সকাল বেরোবো। আজকে শনিবারে থাকার কারণে একটু লেট করে বেরিয়েছি। আর যাই হোক, টোটাল হিসাব করে দেখছি কত 936 টাকার মতো ইনকাম করছি, পাঠাওতে 626 টাকা। মানে যেগুলো হিসাব দিয়েছি এগুলো কিন্তু কমিশন বাদে বলতেছি আর কি। পাঠাওতে 626 টাকা, তারপর ইনড্রাইভে 180 টাকা, আর অফলাইনে মারলাম 130 টাকা। তো সব মিলে দেখলাম 936 টাকা হয়েছে। আর বাইক চালাইছি প্রায় 50 কিলোমিটার, 50 না একটু কম, কারণ আমি তো গুলশান 2 থেকে খালি আইছি, এখন বাঁচতেছে 52। ওই সব মিলে দেন 50 কিলোমিটারই ধরেন। 50 কিলোমিটারে তেল তো 1 লিটারের বেশি গেছে। 1 লিটার এই মনে করেন কত 150 টাকার তেল গেছে, 150 টাকা তেল গেছে, কারণ আমারটা তো 40 পাই মাইলেজ। তো ওই হিসাব করলে 150 থেকে 160 টাকা তেল পড়ছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।